আল্লাহ রব্বুল আলামিন কিয়ামতের দিনে কঠিন মুসিবতের সময়, যেই দিন আল্লাহ তাআলার আরশের ছায়া ব্যতীত কোনো ছায়া থাকবে না, সেই দিন আল্লাহ রব্বুল আলামিন তার রহমতের আরশের ছায়াতলে 7 শ্রেণীর মানুষকে, 7 প্রকারের মানুষকে জায়গা দেবেন। চলুন শুনে আসি আমরা তারা কারা, ওই সম্মানী মানুষগুলো কারা। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের দিনে, যেই দিন আল্লাহ তাআলার আরশের ছায়া ব্যতীত কোনো ছায়া থাকবে না, সেই দিন আল্লাহ তাআলা 7 প্রকার মানুষকে আরশের ছায়াতলে জায়গা দেবেন। নবীজি বলেন, 1 নম্বরে ইমামুন আদলা, যারা ইনসাফ ভিত্তিক দুনিয়াতে বিচার ফয়সালা করেছে। 2 নম্বরে ওয়াশাবুন নাশআ ফি ইবাদাতিল্লাহ, ওই যুবক, যেই যুবকটি ছোট থেকে যুবক হয়েছে এবং বার্ধক্য পর্যন্ত আল্লাহর ইবাদত করেছে, আল্লাহর জিকির, তসবিহ, তাহলিল, তাহমিদ, আল্লাহ তাআলাকে বেশি স্মরণ করেছে। 3 নম্বরে ওই ব্যক্তি অরজুলুন কলবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ, ওই ব্যক্তি, যেই ব্যক্তির অন্তরটা মসজিদের সঙ্গে ঝুলন্ত থাকে, আল্লাহর ঘরের সঙ্গে যার সম্পর্ক ভালো, আসরের সালাত আদায় করে বাড়িতে ফিরে মাগরিব হবে কখন, এই চিন্তায় যারা মাতোয়ারা ছিল, মাগরিবের সালাত আদায় করে বাড়িতে গিয়ে এশার সালাতের সময় হবে কখন, এই চিন্তায় যারা ব্যতিব্যস্ত ছিল, আল্লাহ তাআলা এই সমস্ত মানুষদেরকে তার রহমতের আরশের ছায়াতলে জায়গা দেবেন। সুবহানাল্লাহ। 4 নম্বরে ওই ব্যক্তি যারা আল্লাহর সন্তুষ্টির জন্যে 2 জন মিলিত হয়েছে, বন্ধুত্ব স্থাপন করেছে, আবার আল্লাহর সন্তুষ্টির জন্যে বন্ধুত্বটা ভেঙে ফেলেছে। 5 নম্বরে ওই ব্যক্তি যাকে সম্ভ্রান্ত সুন্দরী রূপসী নারী জেনার প্রস্তাব দিয়েছে, অথচ সে ইত্তাকুল্লাহ, আল্লাহর ভয়ে ওই গুনাহের কাজ থেকে ফিরে এসেছে। 6 নম্বরে ওই ব্যক্তি, যেই ব্যক্তি আল্লাহর রাস্তায় দান করেছে, ডান হাত দান করেছে, বাম হাত বুঝতে পারে নাই, বাম হাত দান করেছে, ডান হাত বুঝতে পারে নাই, এমন ব্যক্তি। 7 নম্বরে ওই ব্যক্তি, যেই ব্যক্তি গোপনে নির্জনে আল্লাহ তাআলাকে ডাকে,
আল্লাহ তাআলার ভয়ে, জান্নাতের আশায়, জাহান্নামের ভয়ে যেই ব্যক্তি অঝোর নয়নে কান্না করে, ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা আরশের ছায়া তলে জায়গা দেবেন। সুবহানাল্লাহ। তাহলে এই যে 7 শ্রেণীর মানুষকে আল্লাহ তাআলা আরশের ছায়া তলে জায়গা দেবেন, আসলে দেখুন তো, আমি কি ন্যায় ইনসাফ ভিত্তিক আমার জীবন আমি পরিচালনা করতে পারি? আমি কি ছোট থেকে ইবাদত করেছি আল্লাহর? আমার অন্তর কি মসজিদের সঙ্গে ঝুলন্ত থাকে? আমার বন্ধুকে মুমিন না কাফের? আমার বন্ধু কি যে সালাত আদায় করে সে, না যে সালাত আদায় করে না সে? যে সালাত আদায় করে সে আমার বন্ধু, না যে সালাত আদায় করে না সে আমার বন্ধু? এরপরে আমার চক্ষুকে আমি হেফাজত করতে পেরেছি, যে না ব্যভিচার কেউ যদি আমাকে প্রস্তাব দেয় আমি কি ফিরে আসতে পারবো, এমন ঈমান আমার হয়েছে? এরপরে আমি দান করি কতটুকু, এটা মানুষকে দেখানোর জন্য করি, না আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করার জন্য দান করি? এরপরে আমি কতটুকু আল্লাহ তাআলাকে ভয় করি, কতটুকু আল্লাহর ভয়ে কান্না করি? আসুন এই হাদিস থেকে আমরা যা শিখলাম, এই হাদিস থেকে আমরা যা বুঝতে পারলাম, আমরা আমল করি আমাদের জীবনে। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুক। আমিন।